বসানো হচ্ছে। 1 নম্বর ইকুয়েশন কোনটা? এই যে সাইন ট্রান্সফর্ম যেটা ধরেছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশনে এস এর ভ্যালু 0 বসালে সাইন 0 হবে, তো পুরোটাই 0 হয়ে যাবে, i ইকুয়াল টু 0 পাবো। ঠিক আছে, তো এখন 1 নাম্বার থেকে পেলাম হচ্ছে i ইকুয়াল টু 0, এই যে i ইকুয়াল টু 0, আর 3 নাম্বার থেকে পেলাম হচ্ছে i ইকুয়াল টু a। তাহলে এই দুইটা যদি আমি কম্পেয়ার করি, এর ভ্যালু কত? হ্যাঁ, এই দুইটা কম্পেয়ার করলে এর ভ্যালু কি পাওয়া যাবে? স্যার 0। 0। এই যে এর ভ্যালু 0, তো এর ভ্যালু 0 কোথায় বসাবো? এখানে বসাতে হবে, হ্যাঁ, যেহেতু এটাই হচ্ছে সলিউশন i। ঠিক আছে, তো এর ভ্যালু 0 বসালে আমাদের এখান থেকে আসবে দিস, i ইকুয়াল টু √2/পাই tan ইনভার্স s বাই a। this, বুঝতে পেরেছ? এখানে কোশ্চেন? জি স্যার। কারণ কোশ্চেন তাহলে কোশ্চেন করব। তো নাও দ্য ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এখানে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের একটা প্রবলেম দেয়া আছে। আমরা তো এই শুরুতেই ফুরিয়ার ট্রান্সফর্মের শুরুতেই আমরা এই ফর্মুলাগুলো আমরা দেখেছিলাম, হ্যাঁ, যে ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, যেমন এটা ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলা, হ্যাঁ, অলরেডি এটা দিয়ে আমরা প্রবলেম করেছি। ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, এই যে একটু আগে যেটা দিয়ে করলাম, হ্যাঁ। ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, জাস্ট সাইনের জায়গায় হচ্ছে সাইন এসএক্স এর জায়গায় কস এসএক্স, হ্যাঁ, দিস the Fourier cosine transform of a function f of x is given by this, হ্যাঁ। So we have to keep in mind this formula and to solve the problem। ঠিক আছে, এগুলো আমার মনে রাখতে হবে, যে √2/পাই ইন্টিগ্রেশন 0 to infinity f of x cos sx dx, হ্যাঁ। তো we have to memorize this formula। তো আমাদের এখানে we have to find the Fourier cosine transform of this f of x equal to e to the power minus twice x plus 4 e to the power minus 3x। ঠিক আছে, তো এখন ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বের করতে বলা হয়েছে এই ফাংশনের। তো এখানে f of x এর রিপ্লেসে সেটা বসানো হলো। ঠিক আছে, f of x equal to this, আমাদের কাজই হচ্ছে এটা, যে ফাংশন দেয়া থাকবে জাস্ট ফাংশনে ফর্মুলাতে এখানে f of x এর জায়গায় জাস্ট সেটা বসাবো, হ্যাঁ। বসিয়ে এখন সেটা ইভালুয়েট করা হচ্ছে, দুইটা পার্টে ডিভাইড করা হচ্ছে, দিস এন্ড দিস করে আমাদের একটু আগে যে ফর্মুলা গুলো পড়লাম, হ্যাঁ, এই একটা ফর্মুলা, এখানে যেহেতু দুইটাই কোসাইন টার্ম, কোসাইন প্লাস এক্সপোনেনশিয়াল, দিস integration e to the power minus ax cos bx dx equal to this, হ্যাঁ, যে minus ax by a square plus b square b sin bx minus a cos bx। ঠিক আছে, তো ফার্স্ট যে ইন্টিগ্রাল যেটা আছে, এখানে a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত বলো? স্যার এ হচ্ছে এ হচ্ছে 2 স্যার। হ্যাঁ, a2, b হচ্ছে স্যার 0। 0। না স্যার মাইনাস, পজিটিভ 2, না স্যার মাইনাস স্যার 2। হ্যাঁ, -2 হবে স্যার। কি -2 হবে? -2 এখানে আছে, ই টু দি পাওয়ার মাইনাস তাহলে টুয়াইস স্যার, এক্স আর ই টু দি স্যার পাওয়ার মাইনাস এখানে এক্স। হবে, এখানে স্যার a এর -1 ভ্যালু হবে 2 স্যার। b আর -1 b এর হবে ভ্যালু কত? স্যার। b b এর ভ্যালু -1 হইতে -1। হবে। এস মানে কি বলবো, তোমরা দেখে দেখেও বলতে পারো না। এখানে আছে হচ্ছে cos bx, cos bx, হ্যাঁ, তাহলে কি হবে, s ইকুয়াল টু কি, এস স্যার। b। তো এটা বলতে আর সময় লাগে? স্যার নিচে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে স্যার এটাকে 1 বানাইতে চাইছিলাম। তো আমরা যদি এই দুইটা যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমাদের a এর ভ্যালু হবে 2 আর b এর ভ্যালু হবে s, হ্যাঁ, cos, এখানে তো s
বিটা আছে কজের সাথে, তো এখানে দেখতে হবে কজের সাথে কি আছে, তো করে বি এস আছে, তো বি এর ভ্যালু হচ্ছে এস। তো এই ফর্মুলা অনুযায়ী কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স, হ্যাঁ, তো এ এর ভ্যালু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে 4 প্লাস এস স্কোয়ার, হ্যাঁ, তারপর কি বি সাইন বি এক্স, এস সাইন এস এক্স, তারপর কি আছে মাইনাস এ কস বি এক্স, তো কি হবে মাইনাস 2 কস এস এক্স, হ্যাঁ। আবার দুই নাম্বার যে ইন্টিগ্রাল যেটা আছে এখানে বলো, এটা এটা কি হবে, এ এবং বি এর ভ্যালু কি, 3 এটা এবং এর, s। হ্যাঁ 3 এবং এস। এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার মাইনাস 3x, এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে এর ভ্যালু 3, এখানে আছে cos এস এক্স, এখানে cos বি এক্স, তার মানে হচ্ছে বি হচ্ছে এক্স। তো সেই অনুযায়ী আমাদের এখানে 4 ছিল, হ্যাঁ, 4√/2/π, তো এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস 3x, তো এখানে বাই কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 9 প্লাস এস স্কোয়ার, হ্যাঁ, তা বি সাইন বি এক্স, এস সাইন এস এক্স, মাইনাস এ কস বি এক্স, এ ভ্যালু 3 মাইনাস 3 কস এস এক্স, হ্যাঁ। তো এখন আমাদের লিমিট হচ্ছে দুইটার 0 থেকে ইনফিনিটি, তো যখন ইনফিনিটি বসাবো কি হবে বলো, ফার্স্ট ইন্টিগ্রাল ক্ষেত্রে কি হবে, এখানে এক্স এর ভ্যালু ইনফিনিটি বসালে কি হবে, স্যার জিরোই হ্যাঁ, হবে, কেন, জিরো হবে। ই টু দি পাওয়ার কেন, ইনফিনিটি জিরো হয়ে যাবে, সো জিরো মাল্টিপ্লাইড বাই জিরো জিরো। হ্যাঁ, এখানে যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স আছে, এক্স এর ভ্যালু 0 ইনফিনিটি বসালে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে, একটু আগে যেটা দেখাইলাম, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে 0, ঠিক আছে। তো এখানে ফার্স্টেরটা হবে হচ্ছে 0, পরের পরের ইসে কি হবে, ফার্স্টেরটা হচ্ছে 0, পরের টার্ম কি হবে বলো দেখি, পরের সময় তো যদি জিরো ঢুকাই তাহলে জিরো হবে। পরের টার্মে এক্স এর পরিধি কি বসাইতে হবে, জিরো বসাতে হবে। হ্যাঁ, তো এক্স এর পরিধি 0 বসালে কি পুরোটাই 0 হবে, ও না স্যার, সাইন স্যার জিরোটা সাইন হবে হলো জিরোটা জিরো হবে জিরো স্যার, হবে, আর হ্যাঁ, কজ কস এক্স এর জিরোটা টার্মটা মাইনাস টু থাকবে হবে। স্যার। কিন্তু তার আগে কিছু হবে না, ফার্স্টের শুরুতে কিছু হবে না, ইনফাইনাইট। ইনফাইনাইট হবে, এই 0 বসালে ই টু দি পাওয়ার 0 হয়, ই টু স্যার দি 0 1 হবে, ইনফিনিটি, আর নিচে স্যার 4 প্লাস এস স্কোয়ার। হ্যাঁ 4 প্লাস এস স্কোয়ার, তারপর কি হবে, এই টার্মের জন্য কি হবে, স্যার জিরো 0। হয়ে যাবে এটা। 0 হবে, সাইন 0 0, পরে এটার জন্য কি হবে স্যার 2 থাকবে, 2, 2s। হ্যাঁ, হ্যাঁ 2 cos 0 মানে 1, তাই না, জি স্যার। হ্যাঁ। তো এখান থেকে আমরা পাচ্ছি কি, তার সাথে কি ছিল √2/2/π, √2/2/π, তো কি হবে 2 বাই, হ্যাঁ 4 প্লাস এস স্কোয়ার, বুঝতে পেরেছ, জি স্যার। আচ্ছা পরের টার্মের জন্য বলো, যখন আমরা বসাবো লিমিট বসাবো, এটার ক্ষেত্রে বলো, এটার জন্য কি হবে, শুরুতে 4 × √2/π হবে, তারপর কি হবে বলো, স্যার প্রথম টার্মটা 0 হয়ে যাবে। প্রথম 0 হবে, কারণ হচ্ছে এক্স এর পরিবর্তে ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0, হ্যাঁ, মানে যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 মানে কি এই জিরোটাই পুরো টার্মের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাই না, হ্যাঁ, তো পুরোটাই 0, হ্যাঁ, পুরোটা সেকেন্ড টার্মের জন্য যখন এক্স এর ভ্যালু 0 হবে, 1/9 1/9 ইন্টু 0 মাইনাস 9 3। প্লাস এস স্কোয়ার হবে না, জি স্যার, প্লাস এস স্কোয়ার। হ্যাঁ, আমরা তো জিরোটা বসাচ্ছি কার রিপ্লেসে, এক্স এর রিপ্লেসে, তাই না, এক্স এর জি জন্য স্যার। 0 বসতেছে, তাহলে এস স্কোয়ার বাদ যাবে, না স্যার, হ্যাঁ, তারপর 0 0 সাইন 0 0, হ্যাঁ, তারপর স্যার -3 মাইনাস হবে। 3। -3 × 1, তার মানে হচ্ছে -3, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি 3/9 প্লাস এস স্কোয়ার দিস, ঠিক আছে। তো
তো এখন এখান থেকে এই যে 2 ইন্টু √2/π কমন নেওয়া হয়েছে। তো কমন নেওয়ার পর উই গেট আওয়ার রিকোয়ার্ড সলিউশন। বুঝতে পেরেছ? হ্যাঁ, জি স্যার। ওকে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের উই হ্যাভ টু মেমোরাইজ দিস ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলা আমাদের মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন e⁻x cos bx dx কি হবে, আবার e⁻x এখানে cos এর জায়গায় যদি সাইন দিয়ে দেই একই প্রবলেম। আমি এখানে সাপোজ cos x এর জায়গায় আমি sin x দিয়ে দিলাম, ঠিক আছে? তো তখন এখানে হবে হচ্ছে sin bx, হ্যাঁ, e⁻x sin bx এর ফর্মুলা। তো সেটাও আসছে। স্যার হ্যাঁ, স্যার এখানে তো ডিফারেন্সিয়েট করে আমরা দুইটা টার্মে নিয়ে আসছি, এরপরে তো স্যার ইউভি অ্যাপ্লাই করা চাইতো, তাহলে আমরা মানে সূত্র ইউজ করি কেন? মানে বুঝি নাই ডিফারেন্সিয়েট মানে কোথায় ডিফারেন্সিয়েট করেছি? স্যার আমরা আমরা স্যার মানে তিনটা টার্ম ছিল না স্যার এখানে ফার্স্ট, ওখান থেকে না তো স্যার না, আমরা এখানে তিনটা টার্ম কে বলছে? এখানে ফার্স্টে তো এই যে এটা বলতেছ। না স্যার আমি বলতেছি স্যার ইন জেনারেল যেটা আমরা করছিলাম, মানে ইউভি তে তো স্যার নেওয়া যায় দুইটা টার্ম, আমাদের যখন স্যার তিনটা টার্ম থাকে। আচ্ছা, তিনটা টার্ম দিয়ে তো আমরা যে এর আগেরটা করেছি, এই যে এটা করেছি। জি স্যার, তখন কি আমরা স্যার সূত্র অ্যাপ্লাই করে নিই? হ্যাঁ, তখন তখন তো আমরা কোনো ফার্স্টে কোনো সূত্র অ্যাপ্লাই করি না, কিন্তু ফার্স্টে কি করেছি আমরা প্রসেস করেছি। প্রসেস জি কিভাবে স্যার। করলাম, এটাকে দুইটা ফাংশনে কনভার্ট করেছি। কিভাবে করেছি যে এখানে আমরা ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েট করে এই যে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেছে, এটা দুইটা এসে চলে আসছে। তারপরে এটার জন্য আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি। তুমি স্যার আমি এখানে বলতেছি স্যার এমনিতে তো আমরা স্যার ফুরিয়ার কোসাইন সাইন, এখানে তো স্যার আমরা এরকম দুইটা যদি গুণ আকারে থাকে তখন তো আমরা স্যার ইউভি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, ইউভি ফর্মুলা, হ্যাঁ এখন বুঝতে পারছি। এখন বলো যে এই যে যে এটা আছে, ফাংশন যেটা আছে, এখানে আমরা ইউভি ফর্মুলা কি অ্যাপ্লাই করতে পারবো, বা ইউভি ফর্মুলা কি এর জন্য অ্যাপ্লিকেবল? আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি কেন? হ্যাঁ, এটা একটা কোশ্চেন। এখানে আমরা ইউভি, আমরা যে শুরুতে ফুরিয়ার সিরিজে আমরা যেরকম করেছিলাম, তাই না? হ্যাঁ, uv1 = uv1 - u'(v2 + u'(v3)" এটা তো বলতে আছো? জি স্যার এটাই বলছি। হ্যাঁ, তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করি নাই কেন বলো দেখি? স্যার মেবি স্যার বিকজ কোনো স্যার টার্মে জিরো এটা আসবে না। ওয়ান আসবে না স্যার, ওয়ান আসতে হবে একটা স্যার। ওয়ান জিরো আসতে হবে? স্যার জিরো জিরো স্যার। আসতে হবে স্যার, সরি। হ্যাঁ, জিরো আসতে জি হবে। স্যার একটা জিরো আসতে হবে। তো এইখানে যে ফাংশন দুইটা আছে, এক্সপোনেনশিয়াল এবং কোসাইন ফাংশন, এগুলো কি জীবনে জিরো আসবে? জি স্যার না আসবে স্যার। না স্যার, এই জন্য ইউ ধরা যাবে না কাউকে। বুঝতে পেরেছো? জি যার স্যার কারণে বুঝছি। আমরা এই যে ফর্মুলা, এটা ইউভি ফর্মুলা, এটা আমরা অ্যাপ্লাই করিনি, কারণ ইট উইল নেভার বি জিরো। হ্যাঁ, এটা চলতেই থাকবে। তো যার কারণে আমরা এই ফর্মুলা ইউজ করেছি। হুম, ওকে। তো এখানে আমাদের নেক্সট যেটা আছে, হ্যাঁ, we have to find the cosine transform the following function. Piecewise defined function, যেখানে for x is greater than 0 less than half f of x equal to x, when x is greater than half less than 1 f of x equal to 1 minus x, and when x is greater than 1 then f of x equal to 0। ঠিক আছে? তো এটার ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বের করতে হবে। তো আমরা জানি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ফর্মুলা হচ্ছে দিস। হ্যাঁ, তো এখান থেকে আমাদের আসবে এটা কি, যে যেহেতু এখানে ফাংশন পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন, তো আমাদের যে রেঞ্জ সেটা আমাদের কি হবে, অ্যাকর্ডিংলি সেটা পিস হয়ে যাবে। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে জিরো থেকে হাফ নেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে হাফ থেকে 1, হ্যাঁ, তারপর ওয়ান থেকে ইনফিনিটি। এই যে আমাদের লাস্টে কি অরিজিনাল যেটা আছে 0 থেকে ইনফিনিটি, তো লাস্টে হচ্ছে 1 থেকে ইনফিনিটি। 1 থেকে ইনফিনিটি যখন, তখন f of x কি
এফ অফ এক্স হচ্ছে 0, ঠিক আছে? জি তো স্যার। এখন বলো এই যে এটাতে কোন ফর্মুলা ইউজ হবে এই ধরনের ইসে? স্যার এখানে তো ইউভি হবে ইভি ফর্মুলা হবে, কারণ কি? স্যার বিকজ এক্স এক তো সময় জিরো বানাতে হবে। পারবো সেটা। হ্যাঁ, এখানে একটা ফাংশন আছে এলজেব্রিক ফাংশন এক্স, হ্যাঁ, আফটার সার্টেন টাইম ইট বিকাম 0, ঠিক আছে? সিমিলারলি সেকেন্ড ইন্টিগ্রালও ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 1 মাইনাস এক্স আছে, হুম, এটাও কি একটা নির্দিষ্ট সময় পর ইট উইল বি 0, তাই না? তো এখানে আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেয়া আছে, এখানে ইন্টিগ্রেটিং বাই পার্ট, এটা শুধু মানে জেনারেল আমরা যেটা এর আগে করে আসছি সেটা দেয়া আছে এখানে। তো আমরা ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারি ইউভি 1, হ্যাঁ, তো সেটাই আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে ওই যে ওইটা দেয়া আছে, আমরা সেভাবে এভাবে না করে আহ এই আগের মতো করতে পারি যে ইউ ভি 1 মাইনাস, তো এখানে কি হবে, এক্স কজ এস এক্স ডিএক্স, হ্যাঁ, তো আমাদের সেই ফর্মুলা অনুযায়ী কি হবে বলো? এক্স কজ এস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এক্স কজ এস এক্স ডিএক্স। আমাদের এটা কি ছিল, ফর্মুলাটা কি ছিল ইউ ভি 1 এর? ইউ ভি 1 ইকুয়াল টু কি ছিল, ইউ ইউ ইন্টু ডিভি বাই ভি 1 ডিএক্স ভি1 মাইনাস ইউ ইউ প্রাইম। প্রাইম ভি 2, হ্যাঁ, ইউ ডাবল প্রাইম ভি 3, এটাই তো নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা তাহলে এই ফর্মুলা দিয়ে করি, এটা কি হবে বলো? ইউ কোনটা হবে? স্যার এক্সটা এক্স, তো এস এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, কজ এস এক্স এর সাইন এস এক্স বাই এস, হ্যাঁ, তারপর মাইনাস ইউ প্রাইম 1 ইন্টু, তো সাইন এস এক্স বাই এস, এটা ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস মাইনাস কস এস এক্স বাই এস স্কোয়ার, পরের টার্মে কি হবে 0, ঠিক আছে? তো জি স্যার। এখান থেকে আমরা কি পেলাম, এক্স ইন্টু সাইন এস এক্স বাই এস প্লাস কজ এস এক্স বাই এস স্কোয়ার। তো দেখো এখানে এভাবে করা হচ্ছে, তো এখানে আমরা ওই ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারি, এক্স সাইন এস এক্স বাই এক্স প্লাস কজ এস এক্স বাই এস স্কোয়ার। আমরা যে ফর্মুলা আমরা ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারি, হ্যাঁ, যেটা আমরা এর আগে করে আসি ইন্টিগ্রেটিং বাই পার্টস, হ্যাঁ, তো আমরা ওই সরাসরি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু আমরা এর আগে প্রবলেম গুলোতে ওইটা অ্যাপ্লাই করে আসি, আমরা এটা ওইটাতেই থাকবো, বুঝতে পেরেছ? তো এখন হচ্ছে রেঞ্জ হচ্ছে 0 থেকে হাফ, তো রুট ওভার আবার সেকেন্ড টার্মের জন্য সেকেন্ড ইন্টিগ্রালের ক্ষেত্রে কি হবে, এটার জন্য কি হবে, এই ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের ইউ কোনটা হবে, হুম, 2/π 1 মাইনাস এক্স হবে ইউ ইন্টু ভি 1 কি হবে, সাইন এস এক্স বাই এস, তারপর মাইনাস ইউ প্রাইম কি হবে -1, হ্যাঁ, তারপর এটা কি হবে cos sx cos sx বাই এস স্কোয়ার প্লাস, তারপরে টার্মের জন্য হবে 0, হুম, তো কি আসতেছে 1 মাইনাস এক্স সাইন এস এক্স বাই এস আর এখানে মাইনাস কজ এস এক্স বাই এস স্কোয়ার, এই যে মাইনাস কজ এস এক্স বাই এস স্কোয়ার, ঠিক আছে? এখন আপার লিমিট লোয়ার লিমিট বসানো হচ্ছে, তো এখানে ফার্স্ট ইন্টিগ্রালে আমাদের এক্স এর আপার লিমিট হচ্ছে হাফ, লোয়ার লিমিট হচ্ছে 0, তো এক্স এর পরিবর্তে যখন হাফ বসাবো তখন দিস, হ্যাঁ, sin s/2 বাই এস প্লাস cos s/2 বাই এস স্কোয়ার,
হ্যাঁ, মাইনাস যখন লোয়ার রেঞ্জ বসাবো 0, তখন ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে, সেকেন্ড টার্মের ক্ষেত্রে হবে 1/s²। ঠিক আছে, আর এখানে আমাদের সেকেন্ড ইন্টিগ্রাল ক্ষেত্রেও তাই, যখন এখানে এক্স এর আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে হাফ। হ্যাঁ, এক্স এর ভ্যালু 1 বসালে ফার্স্ট 0 হবে। হ্যাঁ, তারপর কি হবে এখানে, এটা হবে cos s/s²। ঠিক আছে, আর মাইনাস দিয়ে আমাদের যখন লোয়ার লিমিট হাফ বসবে, 1 মাইনাস হাফ কি হবে, হাফ, হাফ সাইন s/2/s। হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, cos s/2/s²। বুঝতে পেরেছ? জি স্যার। জাস্ট সিম্পল আমাদের আপার লিমিট লোয়ার লিমিট বসানো হচ্ছে, তারপর কি করতে হবে, এই দুইটা সিম্পলিফাই করা হচ্ছে। হ্যাঁ, এখানেও দেখো cos s/2/s² আছে, এখানেও cos s/2/s² আছে। হ্যাঁ, তারপর এখানেও sin s/2/s আছে, এখানেও sin s/2/s আছে। ঠিক আছে, এগুলো কোএফিসিয়েন্ট গুলো যোগ বিয়োগ করা হচ্ছে, আর এখানে সাথে একটা টার্ম আছে 1/s² দিস। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম যে দুইটা প্রবলেম করানো হলো। ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আরো প্রবলেম আছে। আর দেখবা যে তোমাদের যে বইটা শেয়ার করা হয়েছে ওখানে ফুরিয়ার ট্রান্সফর্ম আছে না, দেখেছ? জি হ্যাঁ, স্যার। জি স্যার। আছে তাই না? জি স্যার। আচ্ছা, তো সেগুলো তোমরা দেখবা। এই এখন হচ্ছে, তারপর হচ্ছে ইনভার্স, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা গত ক্লাসে পড়েছি, দ্য ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ এস ইজ দিস। হ্যাঁ, এই যে ফার্স্টে যে ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ফর্মুলাগুলো সেগুলোই দেওয়া আছে, এই বাদ বাকি যে তিনটা টার্ম এই ছিল, ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এস ইকুয়াল টু দিস, তারপর হচ্ছে ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, তারপর ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। হ্যাঁ, এখানেও সেই ফর্মুলাগুলো দেওয়া আছে আর কি, the inverse Fourier transform of a function f of s equal to this, inverse Fourier cosine transform, inverse Fourier sine transform। ঠিক আছে, তো এখানে দেখো একটা প্রবলেম আমরা করি, find the Fourier inverse Fourier cosine transform of this। তো দেখো এই পর্যন্ত আমরা যেই প্রবলেম গুলো বা ফুরিয়ার ট্রান্সফর্ম যেগুলো করেছি সবগুলো দেখো সলিউশন কার মাধ্যমে আসছে, কার মাধ্যমে আসছে, এটা এস। এস এর মাধ্যমে। দেখো প্রত্যেকটা প্রবলেমেই আমাদের সলিউশন আছে ইন টার্মস অফ এস। হ্যাঁ, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম করেছি, এটাও দেখো প্রত্যেকটা টার্মে আমাদের এস এর মাধ্যমে। হুম, সবগুলো আসছে কি, সবগুলো আসছে হচ্ছে এস এর মাধ্যমে, যেখানে কোনো এক্স এর কোনো টার্ম নেই। হ্যাঁ, তো আমাদের ইনভার্সের ক্ষেত্রে হবে আলাদা। এখানে দেখো যে যেই ফাংশনটা দেয়া আছে ফুরিয়ার কোসাইন বের করার জন্য, এটা দেয়া আছে কি ইন টার্মস অফ এস। এস এর মাধ্যমে দেয়া আছে, তো আমরা সেটা যখন করব, হুম, তখন এই যে দেখো এই ফর্মুলা যখন বসাবো, এফ অফ এস এর ফাংশনটা বসাবো, ই টু দি পাওয়ার মাইনাস এস, হ্যাঁ, cos sx ds। এখানে কোসাইন ট্রান্সফর্মটা দেওয়া আছে, ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এই যে উপরে যেটা 2/π ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ এস cos sx ds, এফ অফ এস cos sx ds। হ্যাঁ, এফ অফ এস দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এস। ঠিক আছে, তখন ওই যে ওইটা ওই একই ফর্মুলা ইউজ হচ্ছে। হুম,
e to the power minus x cos bx dx equal to this। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের ds আছে, হ্যাঁ ds আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে লিমিট যেটা 0 to ইনফিনিটি, এগুলো কার ভ্যালু? এগুলো হচ্ছে s এর ভ্যালু। হ্যাঁ, তো এখন এখানে যে স্যার হ্যাঁ স্যার 0 to ইনফিনিটি কি দেওয়া ছিল কোশ্চেনে? 0 to ইনফিনিটি কোশ্চেনে দেওয়া থাকবে কেন? এটা তো ফর্মুলাতে দেওয়া থাকবে। কোশ্চেনে কি দেওয়া থাকে? মানে স্যার যদি পিরিয়ড মানে পিসওয়াইজ যদি দেওয়া থাকে তখন তো স্যার মানে ইনভার্সে কি তখন আমরা ওভাবে বসাবো? হ্যাঁ, মানে এখানে তো পিস ওয়াইজ ডিফাইন ফাংশন দেয়া থাকলেও তো ওই এই যে 0 থেকে ইনফিনিটি, হ্যাঁ সেভাবেই তো ইন্টারভেল গুলো দেয়া থাকে। এটা আমরা করলাম না। এই যে স্যার এখানে বুঝতে পারছি। হ্যাঁ এখানে কি করেছি দিস, হ্যাঁ 0 থেকে হাফ, হাফ থেকে 1, 1 থেকে ইনফিনিটি। এই যে আমাদের দেয়া ছিল কি ইন্টিগ্রালে, আমাদের ফর্মুলা কি দেয়া ছিল? 0 থেকে ইনফিনিটি, তাই না? হুম, আর হচ্ছে এখানে যে পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন, এটা তো আর এর বাইরে যাবে না, এর ভিতরে এই রেঞ্জের ভিতরেই থাকবে, 0 থেকে ইনফিনিটির ভিতরেই থাকবে। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তো আমরা তাহলে এটা নেক্সট ক্লাসে আমরা এই করব। এটা মনে রেখো যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম এটা আমরা শুরু করেছিলাম। বুঝতে পেরেছ? তো আমাদের সোফার আমরা করলাম সাইন ট্রান্সফর্ম, কোসাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এরপর আমরা ইনভার্সে যাব, তারপর হচ্ছে ফুরিয়ার ইন্টিগ্রাল আছে, তারপর বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো আমরা নেক্সট ক্লাসে, আচ্ছা নেক্সট তোমাদের তো নেক্সট উইকে তো মিড ব্রেক, তাই না? জি স্যার, নেক্সট উইক মিড ব্রেক স্যার। হুম।